সালাম আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা সার্ভিসের ট্র্যাকিং এর জন্য আমরা বলেছি যে পিক্সেল যেহেতু আমরা সেট আপ করবো, এর জন্য আমাকে পূর্ণাঙ্গ একটি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, যাতে করে আমরা প্রপারলি ডেটাগুলো পাই। আমরা যাতে অ্যামেজিং ভাবে আমাদের ডেটাগুলোকে ট্র্যাকিং করতে পারি এবং সার্ভিসের ট্র্যাকিং সহ সবগুলোকে যাতে আমাদের পূর্ণাঙ্গভাবে হয়। তো চলুন, আজকে পূর্ণাঙ্গ একটি ক্লাস থাকবে, একটি ই কমার্স ওয়েবসাইট কিভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাড করব এরকম ভাবে এটা আমি রেডি করেছি। আপনারা দেখেন, একটি ওয়েবসাইট যেভাবে হয়ে থাকে সেখানে আমি ফ্রিল্যান্সার শপ দেখেন নাম দিয়েছি। তারপর এখানে নিচের দিকে যদি আপনি জানেন, এখানে আমি একটি কোর্সের ব্যানারও রেডি করেছি। এবং সেখান থেকে আমরা দেখেন এখানে একটি লেআউট আছে। আমরা এখানে প্রোডাক্ট ফিচার্স আছে, হ্যাঁ, ফিচার্ড প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট মানুষ কিন্তু এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবে। কেমন? এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে একেবারে প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট যেভাবে থাকে এটা ফ্রিতে আমরা করব। তো ধরেন আমি মেন্সে গেলাম, আমার প্রোডাক্ট হবে মেন্স, ওমেন, এই বিষয়গুলো আমরা সেখান থেকে নিব। তো এখানে যাওয়ার পর আমরা কি করি, আমরা হচ্ছে প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করার পর আমরা হচ্ছে সেখানে অ্যাড টু কার্ট করি। মানে প্রপারলি আমাদের যখন এই বিষয়গুলো আমরা এক্সিকিউট করতে পারবো, তখনই কিন্তু আমার ডেটাগুলো আসা শুরু করবে। তো আমাদের ডেটাগুলো আসা শুরু করলে কি হবে, আমরা পিক্সেল সেট আপ করে আমরা হচ্ছে এই কাজটি করব। তো এটা আমাদের একটি ওয়েবসাইটের মাধ্যমে করব, সেটার নাম হচ্ছে fantheon.io। তো চলুন একটু আমরা কথা বলি সেই বিষয়টি সম্পর্কে। সো এইটা হচ্ছে কি ফ্যানথিয়নের গুরুত্বপূর্ণ বা গুরুত্ব, এবং কেন সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য এটা সেরা, মানে প্র্যাকটিসের জন্য। মানে আমরা তো সবগুলোর জন্যই করব, কেন প্র্যাকটিসের জন্য, কেন সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য বা প্র্যাকটিস করার জন্য সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য এটা সেরা। হুম। তো আমি যদি এখানে লিখি প্র্যাকটিস পারপাস, সো কেন, নাকি কেন সার্ভার সাইড ট্র্যাকিং সেরা। ওকে। সো এটা গুরুত্বপূর্ণ, আমি প্র্যাকটিসের জন্য কথাটি বলছি। প্যান্থিয়ন কি বা এটা গুরুত্বপূর্ণ। তো চলুন, এটা হচ্ছে Pantheon.io হলো একটি ডেভেলপার গ্রেড ওয়েব ওএস প্ল্যাটফর্ম, যা গুগল ক্লাউড ব্যবহারকারী বা যারা ব্যবহৃত করে এবং ওয়ার্ডপ্রেস রান করার জন্য এটি একটি হাই স্পিড, হাই সিকিউরিটি এবং একটি মডার্ন হোস্টিং প্ল্যাটফর্ম হতে পারে। এটা দিয়ে আমি ভবিষ্যতে চাইলে, যদি আপনি বলেন ভাই আমি এটা দিয়ে একটি এই যে ওয়েবসাইটটা আপনি বানাইছেন, এই ওয়েবসাইটের মতো করে আমরা একটা সুন্দর কি করতে পারি, কাজ করতে পারে ভাই। এই ওয়েবসাইটের মতো করে আমাকে, আমি একটু স্লাইডটা আনি, এই ওয়েবসাইটের মতো আমি যে এটা নিজে নিজে বানালাম, এটা দিয়ে আপনাদের ওয়ার্ডপ্রেস মেক করা, একটি ওয়েবসাইট মেক করাও কিন্তু একটা ধারণা হয়ে যাবে যখন আপনি এটা সম্পর্কে জানবেন। এরপর দেখা যায় ওয়ার্ডপ্রেস ডেভেলপ করলে আপনারা এখান থেকে একটা ওয়েবসাইট নিজে নিজে বানাতে পারবেন। এটা খুবই দারুণ একটা বিষয়, কারণ হচ্ছে নিজের ওয়েবসাইট নিজে মেক করা, নিজে সেখানে সেটাকে আবার লাইভ করা, এবং মানে লাইভ করা মানুষের জন্য ইউজেবল করে দেওয়া, এটা খুবই দারুণ একটা আসলে বিষয় হতে পারে এবং খুবই আনন্দের একটা বিষয়। তো আমরা এটাই করব। এবং একেবারে একেবারে দেখেন প্রফেশনাল একটি ওয়েবসাইট আমরা মেক করে ফেলেছি, মনে হচ্ছে কি এটা এটা মানুষের 20-30 হাজার টাকা দিয়ে আসলে বানায় কিনে, এগুলো কিন্তু ডেভেলপার দিয়ে কেনে। তো আপনি যদি টুকটাক কাজগুলো করেন, নিজেই ওয়েবসাইট বানাতে পারবেন। হ্যাঁ। তো এখানে ফেসবুক অ্যাড করতে পারবেন, এখানে ইউটিউব অ্যাড করতে পারবেন, এখানে প্রত্যেকটা স্টেপ আপনি অ্যাড করতে পারবেন, এবং খুবই একটি রোমাঞ্চকর বিষয়। তো চলুন, আমরা এখান থেকে বললাম যে দেখেন, এই যে এটা দিয়ে করলাম, এটা দিয়ে আমি যখন পিক্সেল সেট আপ করবো, এটা দিয়ে যখন আমি সার্ভার সাইড ট্র্যাকিং করব, তখন আমি রিয়েল প্রজেক্ট হিসেবে বাইরকে দেখাতে পারবো যে দেখো, আমার এখানে আমি অনেকগুলো কাজ করেছি, আমার ওয়েবসাইটের জন্য আমি কাজ করি, আমার একটা বিজনেসও আছে, তুমি দেখো। আপনি এটা নাম দিবেন। তো এটাকে যত সুন্দর করে ডিজাইন করবেন, ক্লায়েন্ট আপনাকে তত প্রফেশনাল মনে করবে। সো আপনাকে তো আর ওয়েবসাইট বানাতে দিবে না, আপনি একটা ওয়েবসাইট দিলেন, দেখো আমি এটাতে পিক্সেল সেট আপ করেছি, সার্ভিসের ট্র্যাকিং করি, আমি ডেটা আনি, দেখো আমি এগুলা রিয়েল টাইম প্রজেক্ট করেছি বা রিয়েল প্রজেক্ট আমি কমপ্লিট করেছি। এই বিষয়গুলো আপনাকে হবে। হুম।
তো একজনে লিখেছে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা শিখাবেন না। গ্রুপ বাই এই বয়সে এসে যদি গ্রুপ শিখার লাগে, খুবই সিম্পল বা একটা বেসিক বিষয়, কেমন গ্রুপ ক্রিয়েট করা আহামরি কিছুই নয়। সো এটা আসলে কিছু বলার কিছু নেই, কেমন। সো এটা আপনি হচ্ছে একটু করে নেবেন, আশা করি। তো আমরা এখানে যেমন ফেনথিয়ন কি, তো পেন্থিয়ন কি এটা তো বললামই। এরপর হচ্ছে সার্ভার ট্র্যাকিং জন্য কেন পারফেক্ট, এটা এখানে হচ্ছে আপনি, আমরা যে ইনফিনিটি ফ্রি দিয়ে এতদিন করেছি, সো পারসিস্টেন্ট সার্ভার এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আপনাদের টোটাল এই সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য এটা দারুণ একটা অপশন হয়। কুকিজ ইস্যু হয়, অনেক ধরনের ইস্যু হয় না আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং এ, তো এই ইরর গুলো আসলে হয় না। দেখেন প্যান্থিয়ন কন্টেইনার বেস হোস্টিং দিয়ে এগুলা ইস্যু নেই, এই যে এই ইস্যুগুলো এগুলো নেই। তারপরে এগুলো একটু পড়ে নেবেন। পিক্সেল এবং সিপিআই কাজ করতে এইচটিডিপি বাধ্যতামূলক, এইচটিডিপিএস। সিপিআই পিক্সেল করতে হলে এইচটিডিপিএস হচ্ছে ডাব্লিউডাব্লিউ এর পরিবর্তে যেটা বসে আমাদের এটা। তো প্যান্থিয়ন অটোমেটিক এসএসএল প্রদান করে এবং রেডিক্স প্লাস গ্লোবাল গ্লোবাল সিডিএন সাথে দেয়। সো আপনি এখানে দেখবেন, এখানে এইচটিটিপিএস থাকে, আমরা যখন লিঙ্কটাকে কপি করে মানে হচ্ছে দেখি এইচটিটিপিএস, তো এটা দিয়ে আপনি প্রপার ডাটা পাবেন, হ্যাঁ। তো এগুলো আপনার দরকার। সো উদাহরণ ফেসবুক পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং, ট্র্যাকিং টাইপ, শেয়ার হোস্টিং, প্যান্থিয়ন হোস্ট, মানে আমাদের এখানে টোটাল বিষয়টা প্রপারলি ডাটাটা আমরা পাবো। এবং এই জন্য এটা গুরুত্বপূর্ণ, আমরা এটা দিয়ে প্র্যাকটিস করবো আর কি, হ্যাঁ। কি কি কাজ হয় এটা দিয়ে কি কাজ হয়, এই ওয়েবসাইট দিয়ে ফেসবুক পিক্সেল করতে পারবো, কনভার্সন এপিআই ট্র্যাক করতে পারবো, গুগল অ্যানালিটিক্স করতে পারবো GA4 দিয়ে, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। লিঙ্কডিনও ইনসাইট ট্যাগ করা যাবে, জিটিএম সার্ভার কন্টেইনার করা যাবে, হ্যাঁ। তো এই বিষয়গুলো আসলে করা যায়, কেমন। এখন অনেকগুলো বিষয় যেটা আমাদের দরকার নেই আপাতত, আমরা এগুলো কেটে দিচ্ছি, আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা করব। গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন, গুগল অ্যাডের কনভার্সন সেলস বাড়ানোর জন্য এগুলা দিয়ে আপনি গুরুত্বপূর্ণ আর কি। তো ফ্যান্থিয়ন আমরা, তো আসলে ফ্যান্থিয়ন জন্য কাজ করবো না, আমরা কাজ করলো ওভারঅল ওয়ার্ডপ্রেসের জন্যই। তো এইটা আমাদের থাকুক এভাবে, কেমন। সো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন দরকার, এটা যদি জানেন তাহলে আপনি খুব ইজিলি কাজগুলো করে নিতে পারবেন। এই ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাকে যেতে হবে fantheon.io, কেমন। আমরা শুরু থেকেই দেখেন ট্রাই করছি, যাতে আপনার পূর্ণাঙ্গ ক্লাসটি বোঝেন এবং একই ক্লাসে পূর্ণাঙ্গ বিষয় থাকবে। pantheon.io, সো এইখানে আপনারা যখন আমি সাইন আপ করবো বা হচ্ছে গেট স্টার্ট করবো, এইখান থেকে আমাকে ফেনথি.io ক্লিক করতে হবে। এরপর আপনি গেট স্টার্টে যাবেন, গেট স্টার্টে না পাইলে আপনি হচ্ছে এখান থেকে দেখেন আপনার একটি আইকন রয়েছে, এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার জন্য আমি হচ্ছে এখান থেকে ডান দিকে যাব এবং এটা একটু ঘুরবে, ঘুরে আমাকে দেখাবে। একটু সময় দিব। ওকে ফাইন। তো যখন আমাদের এটা আসলো, আমরা হচ্ছে কানেক্ট উইথ গুগল করতে পারি। সো অলরেডি আমরা একটি মেবি ওয়েবসাইটে সেখানে একটি মেল ইউজ করে ফেলেছি। আমি দেখি একটি মেলে কয়বার এটা অ্যাকসেপ্ট করে। সো এখানে টু সাইড, কেমন, এটাতে আমাদের টু সাইড দেখাচ্ছে। তো আমি আরো একটি দেখেন আমাকে আর দিচ্ছে না, অলরেডি দুইটা অ্যাকাউন্ট হয়ে গেছে। ওকে। তো নিউ যদি আপনি করতে চান তাহলে ক্রিয়েট নিউ সাইডে যেতে হবে। তাহলে কি করতে হবে, আমি এই জিমেল আন্ডারে আমি আরো একটি ইয়ে করবো, যেমন আমি এটাকে সাইন আউট করে দিলাম। আমি একটি মেল সেখানে লগ ইন করবো প্র্যাকটিস পারপাসে। আমাদের প্রত্যেকটা মেইলেই প্র্যাকটিসের জন্য করি, আমাদের অরিজিনাল মেল দিয়ে আমরা সাধারণত দেখাই না। সো এখানে আমি যখন যাব, তো এখানে আমাকে কি করতে হবে, সাইন আউট হয়। ওকে। তো কানেক্ট উইথ গুগল, আমরা হচ্ছে লগ ইন উইথ ইমেল, এখানে একটু যাই। তো এটা না হলে আমরা একটু ব্রাউজার চেঞ্জ করব। ওকে। তো চলুন আমরা একটু ব্রাউজার চেঞ্জ করি, অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেখানে আপনি এখানে একটি মেল কানেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে সরে যাচ্ছি, এখানে সার্চ করব fantheon.io। এরপর হচ্ছে এখানে আমরা হচ্ছে আইকনে ক্লিক করব এবং
অ্যাকসেপ্ট অল কুকিজ, যতগুলো কুকিজ আছে আমরা টোটাল কুকিজ গুলোকে নিয়ে নিব, হ্যাঁ, অ্যাকসেপ্ট করে ফেলবো। একটু সময় দিব। তো ফ্যানদিন সাধারণত হচ্ছে একটি মেল, যদি আপনি একটি মেল দিয়ে একটি করা যায়, মানে একটি মেলকে বারবার তার অ্যাক্সেস দেয় না। চাইলে আপনি আগের ওয়েবসাইটটাকে ভেনিশ করে দিতে পারেন। ওকে, একটু টাইম নিচ্ছে। একটু টাইম নিচ্ছে, so আমরা যেটা করব সেটা হচ্ছে pantheon.io accept। তো আমরা সরাসরি হচ্ছে ব্রাউজারে চলে আসলাম এবং সেখান থেকে আমরা দেখাবো কিভাবে আপনি একটি প্যান্থিয়ন ই কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনি হচ্ছে নিজের প্রোডাক্টও হচ্ছে চাইলে মানে প্রোডাক্ট সেখানে পাবলিক করতে পারবেন, এবং চাইলে আপনি প্রপার পিক্সেল সেট আপ করতে পারবেন, সার্ভার সাইড ট্র্যাকিং সহ আপনি এখানে রিয়েল টাইম প্রজেক্ট করতে পারবেন। তো এইটা কিন্তু আমাদের দরকার, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কি পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিংটা। আমি এই ব্রাউজার থেকেও বের হয়ে যাচ্ছি, ইটস এ ভেরি ভেরি বাফারিং। ওকে, তো আমরা এখানে সার্চ করব fantheon.io। আপনি ওয়েবসাইটে চলে যাবেন, কেমন? এরপরে চলে যাব আমরা গেট স্টারে যেতে পারেন, অ্যাকসেপ্ট অল কুকিজ, গেট স্টারিং ইজ রেডি বা ইজি। তারপরে এখানে ক্লিক করব আইকনে। ক্লিক করে আমি সরাসরি আসলে লগইন এ যাব এবং লগইনটা করব গুগলের সাথে, কারণ ওই আইডি পাসওয়ার্ডটা মনে থাকে না। সো আমরা সরাসরি গুগলের সাথেও কানেক্ট করতে পারি। তো কানেক্ট উইথ গুগল, প্রোডাক্ট অ্যাড করাটাও দেখাবো ইনশাল্লাহ, আমি সবগুলো দেখাবো আজকে। এটি পূর্ণাঙ্গ ক্লাস থাকবে, কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, কিভাবে প্রোডাক্ট কাটবো, কিভাবে রেট বসাবো, প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে দেখিয়ে দিব পূর্ণাঙ্গ একটি ক্লাসের মাধ্যমে। সো এট ফার্স্ট উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ফ্রি অ্যাকাউন্ট। সো এখানে আসার পর আমরা যেটা করব যে এইখানে হচ্ছে এটা মেল। তো ইউর ফার্স্ট নেম, সে বলছে তোমার ফার্স্ট নেম কি, তো আমি হচ্ছে এমডি ওমর ফারুক। ওকে, তারপর হচ্ছে সিলেক্ট ইউ কান্ট্রি, সো আপনি হচ্ছে আপনাদের কান্ট্রি অনুযায়ী এই বিষয়গুলো দিয়ে দিবেন, যে যেখান থেকে আছেন। সে সবাই তো সাধারণত বাংলাদেশ থেকে আছি, ইন্ডিয়া থেকে অনেকে, আমাদের কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ক্লাস করে থাকে তারা ইন্ডিয়া দিয়ে দিব। এরপর হচ্ছে এখান থেকে আমরা যে ইয়েস আই এগ্রি টু pantheon.com বা টার্মস এন্ড কন্ডিশনে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কেন? কারণ আমি যদি এখানে অ্যাকসেপ্ট না করি, সে আমাকে নেক্সট স্টেপে যেতে দিবে না। আমরা কন্টিনিউ করব। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্সোনাল ওয়ার্ক স্পেস। তো এইখানে আসার পর আমরা সরাসরি ক্লিক করব ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইটে যাব।
এরপর কিসের জন্য করব? সো আমরা কি দ্রুবাল, ওয়ার্ডপ্রেস, ফ্রন্ট এন্ড সাইড, আমরা কিন্তু করব ওয়ার্ডপ্রেস। কারণ ওয়ার্ডপ্রেস খুবই ইজি, এবং আমি বলেছিলাম যে প্রায় 40% মানুষ বিজনেস করে ই কমার্স ওয়েবসাইট দিয়ে, তারা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে এটাকে মেক করে। কিছু মানুষ সেটাকে শপিফাই দিয়ে করে, কেউ কেউ আপনার হচ্ছে কোডিং দিয়ে করে, HTML CSS দিয়ে করে, হ্যাঁ। সো আরো অনেক ভাষা আছে, তা আমরা ওয়ার্ডপ্রেসটা দিয়েই করছি। আচ্ছা, আমরা একটু রেসপন্সও করব সাধারণত, যাতে আমরা বুঝি। আমরা কি বুঝতেছি তো? জি ভাইয়া। জি স্যার, জি স্যার। হ্যাঁ, জি ভাই বুঝতেছি। সুন্দর, দারুণ। ওকে, তো চলুন আমরা এখান থেকে আমরা বুঝছি। তো এইখানে আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট ইউর প্যান্থিয়ন সাইট, এটা নাম দিব। তো আমরা একটা সাইটের নাম দিব, ধর আমি এখানে দিলাম এক্সপার্ট আইটি ফার্ক টিম, মানে আমি একটা দিলাম, আপনার মতো আপনাকে দিয়েন। আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটার করিম, ডিজিটাল মার্কেটার সজীব, অথবা এটা দিয়েন না। আমরা তো কি দিব, আমরা তো একটা ই কমার্স না। এখন ই কমার্স ওয়েবসাইট যখন আমি দিব, তো আমি দিলাম যে ফ্রিল্যান্সার শপ। ওকে, ই কমার্স একটা নাম দিলাম, ফ্রিল্যান্সার শপ বিডি। এটা অ্যাভেলেবেল থাকবে, কারণ এই নামের নেই, ফ্রিল্যান্সার শপ আছে আমাদেরটা, এটার জন্য দিবে না। মানে অন্য জায়গায় ডট কম থাকলে সমস্যা নেই, কারণ আমাদের সাইটগুলো তো কি অন্যান্যদের বা অন্যান্য সিস্টেমে হয় আর কি। যেমন ডট কম তো হয় না, ডট আইও হয়, রাইট? তো এটা তো এক্সটেনশন, ডট বিডি হয়, ডট আইও হয়, ডট সিও হয়, মানে কো হয়। তো অনেক ধরনের কি হয় এখানে, অনেক ধরনের এক্সটেনশন থাকে। সো এটা আমরা দেখবো। এরপর এখান থেকে আপনি অন্যান্য দেশ সিলেক্ট করার সুযোগ নেই এই চারটি ছাড়া। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে নিচের দিকে যাব, গিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। হুম। তো যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব, তখন আমরা তখন এটার একটি ড্যাশবোর্ড আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 100% হওয়ার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। রায়হান ভাই, হ্যাঁ আমরা পূর্ণাঙ্গ যেহেতু ক্লাসটি নিব, এই জন্য আমি শুরু থেকে পূর্ণাঙ্গভাবে দেখানোর চেষ্টা করছি, কারণ এটি একটি রিলেটেড ক্লাস। হ্যাঁ, আমি একেবারে শুরু থেকে একটা ওয়েবসাইট মেক করা পর্যন্ত যতটুকু করা দরকার আমি ঠিক ততটুকুই করবো। এরপর প্রোডাক্ট অ্যাড করা, এডিট করা, এবং কিভাবে আমার মতো আমি একটি একটু আগে দেখালাম সাইট তৈরি করলাম, এই সাইট থেকে আপনি কি করতে পারবেন, প্রোডাক্ট অর্ডারও করতে পারবেন। এ দেখেন খুবই সিম্পল, এটা হচ্ছে একটা চশমা, এখানে হচ্ছে একটি ইয়ে, আমি এর পাশাপাশি একটু দেখিয়ে দিচ্ছি, এই অ্যাড টু কার্ট। এখন আপনার তো এটাই অভিযোগ ছিল, বা আমাদের অ্যাড টু কার্ট নেই ওয়েবসাইটে, আমরা হচ্ছে পারচেস করতে পারছি না, আমাদের ডেটা আসে না। সো এইটার জন্যই পূর্ণাঙ্গ এই বিষয়টি আবার আলাদাভাবে দেখানো। আমরা ভিউ কার্ডে যাব। হ্যাঁ, যাওয়ার পর আপনি দুইটা প্রোডাক্ট চাইলে একটা কেটে দিতে পারেন, যে আমি এটা নিব না, আমি এই 150 টাকা প্রোডাক্টটি নিব। তখন আমরা এখান থেকে নিচে দেখেন চেক আউট, এই চেক আউট করতে পারবো। তারপর এখানে আপনার ঠিকানা দিয়ে দিবেন, ঠিকানা দেওয়ার পর আপনি হচ্ছে সবকিছু দিবেন। এখানে বিলিং ডিফারেন্ট অ্যাড্রেস, এটা আমার লাগবে না। তো আমি যখন এগ্রি দিয়ে দিলাম, তখন দেখেন প্লেস অর্ডার, এ দেখেন অলরেডি প্লেস অর্ডার, এবং থ্যাংক ইউ, দেখেন চেক আউট, অর্ডার রিসিভড, এই পেজটা চলে আসছে। এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন যে এটা অলরেডি আপনাকে থ্যাংক ইউ দিয়ে দিয়েছে। দেখেন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তাহলে আপনি একটা পারচেস ডাটাও পাবেন, যদি এখানে কেউ পারচেস করে, তখন পূর্ণাঙ্গভাবে আমরা একটি পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারবো।
এরপর দেখেন আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাবো। এটা 100%-এর জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, এখানে আমরা একটু অপেক্ষা করব। নাইম নূর বলছে অনেক দিন পর আপনাকে দেখলাম, থ্যাংক ইউ। সো এখানে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, আমরা এখান থেকে এই কমপ্লিট করার পর ভিজিট ইউর প্যান্টিয়ন সাইট ড্যাশবোর্ড, আমরা সরাসরি এখানে ক্লিক করব। জাস্ট ভিডিওটা ফলো করবেন, আমার ভিডিওটা ফলো করার পর সেম স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। একটি জায়গায় ভুল করলে হয়তো আপনি বুঝবেন না আর কি। হ্যাঁ, তো এখানে কোথায় যাব? এখানে হচ্ছে আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইটে চলে যাব, কেমন? সো এখানে ক্লিক করব। এরপর দেখেন এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তারপরে কন্টিনিউ দিব। এখানে আপনি ইংলিশ অবশ্যই প্রিফার করছি আমি। এরপর আমাকে এখান থেকে সাইটের একটি টাইটেল দিতে হবে। যেমন আমি লিখলাম যে স্মার্ট গ্যাজেট, বানান মেবি ঠিক আছে, স্মার্ট গ্যাজেট ফর, ওই যে যেহেতু আমি কি করব ফ্রিল্যান্সার সব দিছি, স্মার্ট গ্যাজেট ফর স্মার্ট পিপল, এটা স্লোগান ধরেন। এটা হচ্ছে সাইট টাইটেল থাকবে, উপরে লেখা থাকবে। তো ইউজার নেম আপনি কি দিবেন? আমি একটা ইউজার নেম দিচ্ছি। তো 2000 ফারুক 2020 দিলাম। এরপর পাসওয়ার্ডটি আপনি আপনার মতো করে দিবেন, কেমন? সুন্দর একটা পাসওয়ার্ড আপনি মেক করবেন। তো এখান থেকে হাইড করে দিবেন। হ্যাঁ, এই যে হাইড করে দিলাম। এরপরে চুজ ইউর ওন, এটা দিয়ে দিবেন। এটা অফ করে দিব। এই যে হাইড। ওকে। যদি আপনার সাইটে কেউ আসবে না, তবে সিকিউরিটির জন্য আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে ইউর মেইল দিয়ে দিবেন এখানে। তো সাধারণত আমার মেইলটা এখানে রয়েছে। তো পাশের ট্যাবেই আমরা মেইলটা নিয়ে আসবো, কেমন? পাশের ট্যাবে সুন্দর করে মেইলটাকে নিয়ে আসবো, পারবো? মেসেজ করেন জুমে, তাহলেই হবে। আমি আপনাদেরকে আনমিউট করছি না, কারণ সেখানে অনেক ধরনের নয়েজ হয়, কেমন? থ্যাংক ইউ। সো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমি যখন এখানে ক্লিক করব ইনস্টল ওয়ার্ড ফ্রেজ, এ দেখেন সবকিছু যখন স্মার্টলি করবেন, দেন ইনস্টল ওয়ার্ড ফ্রেসে গেলে সুন্দর একটি ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন। চাইলে এটাকে মানে সেভ করে নিতে পারেন পরবর্তী লগইন এর সময়, যাতে আমার কোনো ধরনের প্রবলেম হয় না। ডিজিটাল ফ্রি মার্কেটিং ভিডি দিয়ে খুলছি, যে কোনো নামে খোলেন হবে। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য যে কোনো নামেই খোলেন হবে। সাকসেস, তো আমরা এখানে জাস্ট লগ ইন করবো। ওকে। তো এরপর দেখেন আমরা এখান থেকে সুন্দর একটি জায়গায় যাব, এটাকে লগ ইন করবো। এটা কিন্তু আমাদের লগ ইন করার জায়গা দেয়। তো আপনারা জানেন যে এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট। দেখেন, ফ্রিল্যান্সার শপ বিডি ডট ফ্যানথিয়ন সাইট ডট আইও। সো এটা চাইলে আপনি কোথাও কপি করে রাখতে পারেন, কোথাও লিখে রাখতে পারেন যে এটা আমার ওয়েবসাইট, পরও আপনি পাবেন। বাট এটা এটা লিখে রাখাটাই বেটার। এখানে লিখে রাখাটাই বেটার, আপনি কোথাও রেখে দেন, কোথাও একটা, বা কাউকে মেসেজ করে রাখেন, বা কোথাও রেখে দেন। এটা এটা হচ্ছে আমার ওয়েবসাইট HTTPS, এটা। ওকে। এখন আমরা এটাকে লগ ইন করবো। এখানে আসার পর আপনি একেবারে ভিতরের ইন্টারফেসে কিন্তু ঢুকে গেছেন।
এখানে ঢুকে যাওয়ার পর হুম আপনি সুন্দর করে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটি থিম সিলেক্ট করা। এখন এই দেখেন আমি যে ভিজিট করি, এই সাইটটাকে ভিজিট করে দেখেন, এখানে বাম দিকে ক্লিক করলে একটা ভিজিট সাইট আছে, তো এটাকে রাইট বাটন ক্লিক করে অন করবেন, রাইট বাটন অফ ইন দ্য নিউ ট্যাব, তাহলে ওই ট্যাবটাও থেকে যাবে। এখন এই দেখেন এটা হচ্ছে আমার এখন সাইট, এখন এমন আছে। এখন এটাকে আমরা প্রফেশনাল লুক দিব, প্রফেশনালিটি লুক দিব এবং প্রফেশনাল লুকিং সাইট দিব, কেমন? তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, করার পর এখানে আসলাম, আসার পর আমরা একটি থিম নামাবো, এই জন্য আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স। কোথায় যাব? অ্যাপিয়ারেন্সে যাব। তারপর এখান থেকে যাব থিমস। ঠিক আছে, আপনি হচ্ছে নোট করবেন কোথা থেকে কোথায় যাচ্ছে, মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করিয়েন, প্যারা নাই, যাতে কাজ করার সময় আপনি হচ্ছে করে নিতে পারেন। তো আমরা যখন এখানে আসবো অনেকগুলো থিমস, তা আমরা এখান থেকে যাব না, আমরা এখান থেকে যাব হচ্ছে অ্যাড থিমে। এইখানে যাব অ্যাড থিম। এরপর অ্যাড থিমে যখন আমি যাব, এখানে আপনি নিচের দিকে একটা লেখা পাবেন এক্সট্রা, SASTRA, এক্সট্রা। এক্সট্রা আপনি এখানে না পেলে আপনি সুন্দর করে এখান থেকে সার্চ করবেন STRA, ট্রা। এক্সট্রা লিখলে ইন্টার দিতে হয় না, এক্সট্রা লিখলে অটো চলে আসবে। এই থিমটা, এটা প্লাগইন না, এটা হচ্ছে থিম। থিম হচ্ছে, থিম কাকে বলে? থিম হচ্ছে সাধারণত আমি যদি এক্সপার্ট আর্টিফাক্ট লিখি, তাহলে সেখানে হুম, যে বিষয়টা আছে এটাই থিম। এই যে উপরের যে ডিজাইনটা কেমন হবে, তার কালার কি হবে, এই যে স্টাইলটা কেমন হবে, টোটাল বিষয়টাকে বলা হচ্ছে কি থিম। তো আমরা চাইলে এখানে একটা থিম দিতে পারি। পাশাপাশি আমি এখান থেকে ফ্রিল্যান্সার শপও নিয়ে আসব আপনাদের দেখানোর জন্য। এই দেখেন, এই যে লাল দাগ, এই যে এখানে গ্যাজেটের ছবি, এখানে একটি স্টাইল, এই টোটাল স্টাইল গুলা বা বিষয়গুলো হচ্ছে কি থিম। এখন আপনি দেখেছেন কি আমাদের ওয়েবসাইট মাত্র এইভাবে দেখাচ্ছে, কিন্তু এটাকে আমরা একেবারে ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলবো। তো এখানে আমার জন্য আসতে হবে কি এস্ট্রাতে, এটাকে আমরা ইনস্টল করব। এরপর এখানে উম, দেখেন, এখানে ইনস্টল করার পরে করতে হবে কি অ্যাক্টিভেট। তো সুন্দর করে বিষয়টিকে অ্যাক্টিভেটে ক্লিক করব। হৃদয় আহমেদ লিখেছে ডোমেইন কিনলে, হ্যাঁ ডোমেইন তো আপনি নেম চিপ থেকে .com কিনতেই পারবেন, কিনে জাস্ট এটার সাথে অ্যাড করে দিবেন, খুব ইজি। যখন আপনি অ্যাড করে দিবেন তখন আপনি এটা প্রফেশনালি সার্চ করলেই পাবে, কেমন? এখন যেটা আছে এটা ডোমেইন চেঞ্জ হয়ে যাবে, তখন ডোমেইন হবে freelancershop.com, freelancershopbd.com, এভাবে হবে। ডোমেইন কিনতে হয়, ডোমেইন একটার দাম 2,000, 3,000, 4,000ও আছে, হ্যাঁ, হোস্টিং সহ। তো ফাইন, এগুলো পরের বিষয়, আমরা ফ্রিতে বিষয়টি দেখবো। হুম। সো আমরা এখান থেকে দেখেন এখানে আসলাম আমি যখন অ্যাক্টিভেট করলাম, তো অ্যাক্টিভেট করার পর আমার এখন যে বিষয়টা, এখানে একটা কাজ আছে উপর অ্যাক্টিভেটের পর উপরে আপনার একটা কাজ থাকবে লেট গেট স্টার্টেড। এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করব। দেখেন লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট। আমরা যখন থিম নামাইছি একটা টেমপ্লেট লাগবে, এই জন্য উপরে যেতে হবে। এখন গেট স্টার্ট উইথ অ্যাস্ট্রা, তো এটা অ্যাক্টিভেট হচ্ছে দেখেন। এর মধ্যে আপনি পাশের ট্যাবে একটু রিলোড দিয়ে দিয়ে দেখবেন, একটা ট্যাব রাখবেন ব্যাক এন্ড সাইডে, আমরা যেখানে কাজ করতেছি এটাকে ব্যাক এন্ড সাইড বলে এটা, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড সাইড। তো একটু থিমটা যখন নামাবে বা নামবে অ্যাক্টিভেট বা অ্যাক্টিভেট হচ্ছে, তো এটা অ্যাক্টিভেট হয়ে ওই টেমপ্লেটে নিয়ে যাবে আমাকে। এখন এরকম একটা ঘর আসবে, এরকম যখন ঘর আসবে তখন আমরা এই যে এখানে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটে যাব। এখানে স্টার্টার টেমপ্লেটে যাব, বিল্ড উইথ টেমপ্লেট, এখানে ক্লিক করব। তারপর সিলেক্ট পেজ বিল্ডার, আমরা এখান থেকে এলিমেন্টরে যাব। এলিমেন্টরে ব্লক এডিটর নয়, আমরা হচ্ছে এলিমেন্টরে যাব, কেমন? ধাপে ধাপে আপনি যাবেন। এরপর আমরা একটা কি কি করতে, টেমপ্লেট নামাতে হবে। তো আমি এটাকে মেবি লেটার দিয়ে দিই। দেখেন অনেক টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট, মানে এই যে আমরা ফ্রিল্যান্সার সব দেখলাম, এখানে এটা কি থিমের পাশে একটা টেমপ্লেট ইউজ হয়েছে। এই দেখেন টেমপ্লেটে কিভাবে ল্যাপটপটা থাকবে, কিভাবে মোবাইলটা থাকবে, এটা একটা টেমপ্লেট। ওই টেমপ্লেটটা আমরা এখান থেকে ইউজ করব, যে কোনটা ভালো লাগে আপনি এখানে দেখেন, এটা এই স্টাইলে হবে, এটা এই স্টাইলে হবে, তারপর এটা এই স্টাইলে হবে। তো এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ক্যাটাগরি আছে, কোনটা হচ্ছে বুক
সেল করা, কোনটা হচ্ছে এটা 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 পড়াশোনা বা নিউজ পেপারের মতো আছে, কিছু আছে ই কমার্স টাইপের, কিছু আছে অনেক ধরনের আছে। তো আমি যেটা পছন্দ বা যেটাতে আমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানে অনেক আছে দেখেন। প্রফেশনাল পার্সোনাল সাইট, আপনি কি ধরনের সাইট বানাবেন? পার্সোনাল ই কমার্স সাইট দেখেন, অনলাইন শপ, ক্লোথিং স্টোর, যদি জামা কাপড় বিক্রি করেন তাহলে এইখানে যাবেন, এই দেখেন। তো আমি যদি এখানে যাই, এই দেখেন এটি সব ইয়ে, এটা মোবাইল গ্যাজেটের। যদি আপনাদের ইলেকট্রনিক ডিভাইসে তাহলে এখান থেকে যাবেন। যদি আপনি হচ্ছে বিভিন্ন দারাজের মতো সেল করতে চান, এখানে অনেকগুলো আছে। তো আমার হচ্ছে এখানে আমি যাব হচ্ছে ব্র্যান্ড স্টোরে, এ দেখেন ব্র্যান্ড স্টোর। তো ব্র্যান্ড স্টোরে যখন আমি যাব, এই ওয়েবসাইট ফেসবুকে শেয়ার করতে পারবেন অবশ্যই। এ দেখেন ব্র্যান্ড স্টোর, এ দেখেন, ঠিক আছে। আমাদের এটা কিন্তু চলে আসছে। আমরা পরে আবার এটাকে নাম এগুলো চেঞ্জ করতে পারবো, কিন্তু বাম দিকে যেটা সেটা হচ্ছে আপনি আপলোড ফাইল হিয়ার, আপনি চাইলে কি লোগো দিতে পারবেন, সাইটের লোগো দিতে পারবেন। লোগোটা আপলোড করবো এখান থেকে। তো এখান থেকে আমরা এখানে যাব, যে কোটা লোগো আপনি দিতে পারেন। তো আমি দিলাম যে, সাপোজ আমি এক্সপায়ারি পার্ক দিলাম, যদি এটার সাথে মিল নেই, বাট আমি দেখাচ্ছি, আপনি নামের সাথে মিল লিখে দেখেন, ফ্রিল্যান্সার শপ, আপনার নাম হচ্ছে সেটা আমি দিয়েছি না, ওটাই দিবেন। কিন্তু এক্সপায়ারি পার্ক যেহেতু আমার কাছে আছে, ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট সিলেক্ট। এ দেখেন ডিএনই চেঞ্জ হয়ে এটা হচ্ছে এক্সপায়ারি পার্কের লোগোটা বসে যাবে, এখানে দেখাবে। এখনো লোডিং হয়নি। তারপর সে বলছে আচ্ছা, এই যে লেখাগুলো তুমি দেখতেছো, এই লেখাগুলো কোন স্টাইলে রাখবা? হ্যাঁ। আর লোগো উইথ, লোগো কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন, এই যে লোগো ছোট করতে পারবেন, যে আমার লোগো বেশি বড় দিব না, তাহলে এতটুকু থাকবে, যেমন এতটুকু রাখতে পারে। তো লোগোটা সাধারণত টেক্সট সিস্টেমে রাখবেন। পিএনজি, পিএনজি ফাইল আছে না, শুধু টেক্সটটা রাখবেন, তাহলে এটার সাথে প্রফেশনালি বসে যাবে। তো পিএনজি রাখার জন্য আপনাকে চলে যেতে হবে ক্যানভাতে। ক্যানভাতে আমরা ভিজুয়াল সাইটে চলে যাব, এবং সেখান থেকে আপনি স্টার্টিং ডিজাইন, সেখানে আপনি এটা কন্টিনিউ করবেন। আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি আমরা পিএনজি ফাইলটা কিভাবে নিব প্রফেশনাল লোগোর জন্য। সো এইখান থেকে, আরে বাবা, সব সিলেক্ট করতে হবে, দিয়ে একটা সিলেক্ট করলাম, স্কিপ করলাম, স্কিপ স্কিপ স্কিপ। ওকে, আমি লিখলাম যে লোগো, তারপর একটা ফ্রি লোগো নিয়ে আসতেছি। হুম, ধরেন এখানে, এখন আমি এখানে দিলাম যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমরা ফ্রি টেমপ্লেট গুলো ইউজ করব। যারা ক্যানভা যে প্রফেশনাল বা হচ্ছে প্রো গুলো ইউজ করেন, তাদের জন্য তো সবকিছুই ইউজ করার মতো সক্ষমতা রয়েছে। তো এখানে আমি জাস্ট লোগোটা কিভাবে আনলাম, আমি এখানে জাস্ট চেঞ্জ করে দিলাম নাম, যে ফ্রি ল্যান্সার শপ, রাইট? আপনার নাম আপনি দিয়ে দিবেন। ওকে, নিচেরটাতে লেখা যাচ্ছে না। ওকে, তো আমরা যেটা করব, এখান থেকে ডিজাইন নিব, আরো ডিজাইন নিব, এটা ফ্রি টেমপ্লেট নিব, রিপ্লেস করে দিলাম। ওকে, সব বিডি, রাইট? আমাদের এটা কি সব বিডি, তো এখানে দিলাম ফ্রি ল্যান্সার। টেক্সট একটু ছোট করে এক লাইনে নিয়ে আসবো, এটাকে আপনি ডাউনলোড করবেন। পাশের ট্যাবে আপনি লিখবেন যে রিমুভ বিজি। তাহলে এই লোগোটাকে আমরা হচ্ছে একেবারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটাকে নিয়ে আসবো। এটা ডাউনলোড হয়েছিল, ট্রাই ক্যানভা ফ্রি। আমি কি কোনো কিছু প্রো দিছি নাকি?
ওকে, এবার হবে। তো আমরা এখান থেকে আপলোড করব, করে এখানে নিয়ে আসলাম। এটাকে পুরো সাদা করে ফেলবো ব্যাকগ্রাউন্ডটা, কেমন? তো এটাকে আমি ডাউনলোড করে ফেললাম। তো চলুন এইবার ওয়েবসাইটে চলে যাব, যেখানে আমি কাজ করতেছি এইখানে। তো চাইলে আমি চেঞ্জ করতে পারবো লোগোটা। তো এখান থেকে আমরা আপলোড করব কোথায়? আপলোড ফাইলে, উপরে আপলোড ফাইলে, এবং এইটাকে নিয়ে আসব। তারপর ওইখান থেকে নিচে সিলেক্ট, দেখেন ফ্রিল্যান্সার সব ভিডিও। তো আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন, দেখেন। এটার উইডথটা দিয়ে দিবেন এতটুকু। তো এটা অন্য একটা কালারে করব, মানে লাল করব, যাতে এটা মানুষের চোখে পড়ে, মানে সাদা সাথে আপনি এটা মিলে যাবে, তো বাট প্রফেশনাল। তো এইভাবে করে আমি এখানে এই যে লেখাগুলো স্টাইল চেঞ্জ করতে পারবো, দেখছেন? দেখেন এখানে যাই দিব, এটার স্টাইলে ওইরকম হয়ে যাবে সুন্দর। এখানে কালার চেঞ্জ করতে পারবো। তারপর আপনি কন্টিনিউ দিবেন, ওকে। তারপর আপনি নিচের দিকে যাবেন, কন্টিনিউ। এগুলো কোনো কিছু সিলেক্ট করতে হবে না, এগুলো কিচ্ছু সিলেক্ট করতে হবে না, শুধু আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো। ওকে। সো সাবমিট এন্ড বিল মাই ওয়েবসাইট। দারুণ না বিষয়টা? এটা 100% হবে। 100% পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো আপনি এটা করার পরে আপনার যদি ওই যে ডোমেন কিনা পরে না লাগাতে পারেন, আপনারা কোনো আপনাদের আশেপাশে যে পরিচিত ডেভেলপার থাকলে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমাদেরও আছে, তো সেই কানেক্ট করে দিবে আপনাদের। খুবই 2 মিনিটের কাজ। এটা ডোমেন কিনে জাস্ট এটার সাথে, ডোমেন কিনে বলতে আমরা যদি মানুষের কাছে নিতে চাই, .com-এর মতো প্রফেশনাল ব্যবসা করতে চাই, এটা দিয়েও করতে পারবেন। ঠিক আছে? তখন সেই ডোমেনটা কানেক্ট করলে আপনি নিজে নিজে কাজ করবেন। এটা ডোমেন 1500 2000, হোস্টিং সহ 3-4 হাজার টাকা প্রতি বছরে একবার দিতে হয় আর কি। তো এই জন্য আমাকে একটু 100% পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ওকে। একটু অপেক্ষা করবো 100%-এর জন্য। এই সবকিছু আপলোড হয়, পাইথন, ইম্পর্টেন্ট কোডিং সবকিছু। 72%। তো এখানে দেখেন ভিউ ইউর ওয়েবসাইট, এবং আপনাকে শুভেচ্ছা দিচ্ছে, ফুলের শুভেচ্ছা, যে দেখো তুমি পারছো, হ্যাঁ। ফুলের মালা আপনারা দিচ্ছে। তো এখানে আমরা হচ্ছে ভিউ বাই ভিউ ইউর ওয়েবসাইট, এই জিনিসটাকে আমরা হচ্ছে ভিউ করলাম। এটা একটু লোডিং হবে। এগুলো সবগুলো হচ্ছে কোডিং আসলে প্রতিস্থাপন হয়, তো এই জন্য একটু সময় দিতে হয়। দেখেন খুবই দারুণ একটি বিষয়। এবং হচ্ছে আমাদের কিন্তু টেমপ্লেটটা এখানে কাজ করতেছে, এবং হচ্ছে একইবারে আপনি মূল ওয়েবসাইটে দেখেন এইভাবে দেখতে পাচ্ছেন, যেভাবে একটা ই কমার্স ওয়েবসাইট হয় ঠিক ওইভাবেই হয়েছে। দেখছেন এখানে আপনি এভরিথিং পাবেন। এখানে আপনি ওমেন কালেকশন পাবেন, কালেকশন বাড়াতেও পারবেন, এখানে আপনি প্রোডাক্ট বাড়াতে পারবেন। এই যে দেখেন ফ্যান, তারপর হচ্ছে ব্যাগস রয়েছে, তারপর অনেক কিছু রয়েছে, আপনি আরো অ্যাড করতে পারবেন। মেন্স প্রোডাক্টের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন, অ্যাক্সেসরিজ আপনি অ্যাড করতে পারবেন। এবং আমরা যে ইয়েটা ফ্রিল্যান্সার সব বিডি লোগোটা দিছি, এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনার মধ্যে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো প্রথম কাজ হচ্ছে কি, একটি থিম সিলেক্ট করে আমাকে একটি প্লাগইন না, এটা হচ্ছে টেমপ্লেট। একটি থিম সিলেক্ট করে এটা টেমপ্লেট রেডি করে নামাবো। এরপর আমরা ব্যাক এন্ড সাইডে চলে যাবো, এই যে ড্যাশবোর্ডে। তো আমরা এখানে আসি, আর এইটা হচ্ছে আপনাদের মূল ওয়েবসাইট ছিল, এখন এটাকে আমরা একটু রিলোড দেব, দেখবো যে এখানে কাজ করতেছি কিনা।
দেখেন অলরেডি কাজ করতেছে থিমটা, কাজ করতেছে। আরো কিছু কাজ আছে, এটা কিভাবে প্রপারলি সেভাবে কিভাবে দেখাবে সেটা আমি দেখাচ্ছি। এটা একটা আর হচ্ছে আমরা এখানে এই যে দেখেন স্টোর কামিং সুন, আমরা এটাকে লাইভ করে দিব। হ্যাঁ, লাইভ করে দিব যাতে এটা কাস্টমাররা দেখবে লিঙ্ক দিলে। তো আমরা ভিতরে চলে যাব। এরপরে কাজ হচ্ছে ই কমার্স একটি প্লাগইন নামাবো। তো আপনাদের অলরেডি ই কমার্স একটি প্লাগইন থেকে যায়। এখানে বাম দিকে দেখেন ই কমার্স একটি প্লাগইন আছে, জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দিব। আমরা এখানে এটার উপরে ক্লিক করব, লেফট বাটন ধরে ক্লিক করলে এটা চলে আসবে। হুম। সো আমরা এটাকে প্রথমে লাইভ করব, মানে যাতে সবাই দেখে। এটাকে অ্যাক্টিভও করব, ওয়েলকাম টু ও কমার্স বা ও সেট আপ মাই, সে কি কি চায় এগুলো জাস্ট কন্টিনিউ করবেন, কিচ্ছু দিতেও হবে না। হুম, জাস্ট কন্টিনিউ, কিছু না দিলেও চলবে, কন্টিনিউ। ওকে, সো এটা একটু আমরা রেডি করব এবং ইউজের জন্য ইউজ টু করব। সে বলছে যে ই কমার্স প্ল্যাটফর্ম 4 মিলিয়ন স্টোর, অনেক। যাই হোক, তো এখানে ই কমার্স কত মানুষ ইউজ করে সে বিষয়টি ডেটা সে দিচ্ছে, এটা দরকার নেই আমাদের। আমরা জাস্ট একটু অপেক্ষা করব আমাদের এই ই কমার্স প্লাগইনটি যাতে অ্যাক্টিভ হয়, তাহলে ই কমার্সের মতো সে কাজ করবে, একটি ই কমার্স ওয়েবসাইট হিসাবে পরিগণিত হবে। এখানে আমার আর লাগবে না, আমি এখান থেকে ক্রস দিয়ে বের হয়ে যাব। আমি চলে আসবো এখান থেকে ব্যাকএন্ডস, আচ্ছা এখান থেকে চলে যাব। ওটা তো 100% হয়েছে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে চলে যাব কোথায়, ড্যাশবোর্ডে রাইট বাটন ক্লিক করে ড্যাশবোর্ডে যাব, এটাকে দিকে একটু নিয়ে আসবো। ওকে, এবার আমি একটু রিলোড দিব, তারপর আবার যাব, যদি দেখি কি অবস্থা এখন। এক্স্যাক্টলি দেখেন, আমি যখন ই কমার্স ওয়েবসাইট ইয়া করেছি চলে আসছে, দেখছেন? একেবারে আপনি যেভাবে চাইছেন, যেভাবে আমরা দেখাইছি ওইভাবে কিন্তু ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এবার দরকার কি, কাস্টমাইজেশন। যে কোনো টেমপ্লেট দিয়ে কাজ করতে পারবেন। আমরা যে এখানে ইলেকট্রনিক ডিভাইস দেখাইছি, ইলেকট্রনিকের টেমপ্লেট ছিল, তারপর আরো কয়েকটা টেমপ্লেট ছিল, যে কোনো একটা দিয়ে আপনি করবেন। আমি তো এখানে কি ক্লোথিং এরটা দেখাচ্ছি, আপনার ইলেকট্রনিক অন্যান্য ডিভাইসও যে টেমপ্লেট আছে সেটা ইউজ করবেন। চলেন আমরা এটাকে একটু লাইভ করবো। দেখেন স্টোর কামিং সুন, এটাকে লাইভ করব কিভাবে। আমরা চলে আসবো ই কমার্সে। কোথায় যাব, ই কমার্সে। ই কমার্সের যে প্লাগইনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখি, ক্লিক করলে আসবে না, এখানে হচ্ছে আমরা একটু ব্যাকে যাব, ই কমার্স থেকে চলে যাব ই কমার্স সেটিং এ। আবার দেখাচ্ছি, ই কমার্সে ক্লিক করলাম, তারপর ই কমার্স সেটিং। ওকে, এবার দেখেন এখান থেকে চলে যাব সাইট ভিজিবিলিটি, কারণ সাইটটাকে আগে অ্যাক্টিভ করব, লাইভ করে দিব। এটা এখন কি আছে, ভিজিবিলিটি নাই, এটা শুধু আমরা দেখতেছি বা আমরা দেখি। আমরা কাউকে যদি লিঙ্ক দিই সেটা যাতে মানুষ দেখে। একটু নিচের দিকে যাব, দেখেন নিচের দিকে গেলেই এখানে আছে কামিং সুন, আর এখানে আছে কি লাইভ। আমরা সরাসরি লাইভে ক্লিক করব, করে সেভ করে দিব। তাহলে আমাদের সাইটটায় যে লাইভ হয়ে গেছে দেখেন। এতক্ষণ ছিল কামিং সুন, একটু রিলোড দেন, এটা কিন্তু এখন লাইভ দেখাবে। সো অলরেডি এটা লাইভের জন্য কাজ করতেছে এবং লাইভ হয়ে গেছে। আর আমরা যদি এই ওয়েবসাইটটা থার্ড পার্টি কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করি, এটা কিন্তু দেখাবে, দেখছেন? অর্থাৎ কাস্টমার যদি, এখানে আমি কোনো লগ ইন টগ ইন করি না, এটা একটা কি ইনকগনিটো ব্রাউজার। তো সেখানে আমরা কিন্তু টেস্ট করতেছি এবং টেস্ট করে দেখলাম এখানে এটা কাজ করতেছে, দেখছি। সো এই হচ্ছে বিষয়, কাস্টমারও কিন্তু এটাকে দেখতে পারবে এবং আসতে পারবে। তো চলুন আমরা আবার ব্যাক ইন সাইডে যাই। ব্যাক ইন সাইডে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমরা স্টোরটা ডিজাইন করব। ওকে, সো আমরা এখান থেকে যাব সরাসরি, এখানে একটা ইয়া পাবেন আপনারা, এডিট
উইথ এলিমেন্টর অথবা এডিট পেজ, এই দুইটা। কেউ পাবেন এডিট এলিমেন্টর, কেউ এডিট পেজ। তো আমি এখান থেকে সরাসরি এডিট পেজে যাব। সরি, এডিট পেজে না, যাইছে তো এডিট উইথ এলিমেন্টর। আমরা সরাসরি ক্লিক করবো কোথায়, এডিট উইথ এলিমেন্টর। তাহলে এই যে পেজটা দেখতেছেন না, লেখা, এই সব কিছু পরিবর্তন করতে পারবেন। কোথায় যাবেন, এই যে এডিট উইথ এলিমেন্টরে জাস্ট একটা লেফট বাটন ধরে, মানে লেফট বাটন, মাউসের লেফট বাটন ধরে এটা ক্লিক করবেন। জাস্ট একটা ক্লিক করেন, এগুলোতে না, নিচের ড্রপ ডাউনে না, শুধু এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের টাইটেল চেঞ্জ করা, পিকচার চেঞ্জ করা, নাম চেঞ্জ করা সব করতে পারবেন একেবারে আপনার মনের মতো। মানে ওয়ার্ডপ্রেসে কাজ করা খুবই দারুণ। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছি তখন কিন্তু আমি ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট তৈরি করা দিয়েই শুরু করছি। যখন আমি দেখলাম যে এটা অনেক বেশি টাইম নেয়, তখন আমি আসলে ডিজিটাল মার্কেটিং এ সুইচ করি। কেমন? তো প্রথম দিকে কিন্তু আমার এটাতেই শখ ছিল, আমি স্কিপ করলাম। দেখেন, এখন এখানে দেখেন এই যে লেখাগুলো আপনি মানে ক্লিক করলে কি এডিট করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন। দেখেন, ফ্রিল্যান্সার শপ, ভিডি, স্মার্ট ইলেকট্রনিক। যদিও ইলেকট্রনিক না, এখানে নিচে কি সব ক্লোথিং। তো স্মার্ট ক্লথস, ক্লথস। কেমন? আপনার মতো আপনি লিখবেন, সাজাই সুন্দর হয়ে গেছে। এরপর নিচে দেখেন 25% অফ অন অল প্রোডাক্ট। আমরা 25% দিব না, আমি বলছি 10% অফ। যদি কোনো প্রোডাক্টে কি অফার দেন, আপনি যদি অফার না দেন তাহলে এটা উঠে দিবেন। আর শপ নাও, শপ নাওতে আপনি এসে এখানে ক্লিক করলে বামে আপনি এডিটের বা আপনার হচ্ছে লেখার জায়গা পেয়ে যাবেন। শপ নাও আমরা দিতে পারি, অর্ডার নাও, বুঝছেন? শপ নাওটাও হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি দেখালাম আর কি চেঞ্জ করে। ওকে, এরপরে নিচের দিকে যান, এখানে যে লোগো দেখতেছেন না, লোগো, এই দেখেন লোগো চেঞ্জ করতে পারবে। তো লোগোটা আমি চেঞ্জ করলাম, এখানে ক্লিক করব। এই লোগো গুলার জায়গায় আপনি হচ্ছে চেঞ্জ করবেন, যে এখানে এডিট আছে, কলম আছে, কলমে যাবে। এই কলমে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো, এই যে এখানে আপনি এটা কেটেও দিতে পারবেন, বা আপনি অ্যাড টু গ্যালারি, অ্যাড টু গ্যালারিতে যাব। চাইলে আপনি আপনার বিভিন্ন লোগো আনতে পারবেন নিজের মতো করে। এই যে এখান থেকে এই যে আপলোড ফাইল, উপরে আপলোড ফাইলে গিয়ে আপনার মতো করে এরকম লোগো নিয়ে আসবেন, তাহলে এইভাবে স্লাইড আসবে। তো আমার কাছে কোনো ইয়া আছে কি আমি দেখি, এই ক্লাসের পিকচারটা আমি মারি দিলাম। তো এটা ওইখানে স্লাইড হিসেবে যাবে, আমি দেখানোর জন্য দিচ্ছি। বাট আপনি যখন ডিজাইন করবেন ক্যানভা ট্যানভা দিয়ে বা ডিজাইনার দিয়ে, তখন ওইরকম লম্বা আকারের ডিজাইনটা করবেন, তাহলে প্রফেশনালি এটা ইয়ে হবে। তো নিচে দেখেন অ্যাড টু গ্যালারি, অ্যাড টু গ্যালারিতে যখন আমি যাব, ইনসার্ট গ্যালারি, এখানে চলে গেলাম। এখন দেখেন এই ইমেজটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখছেন, এই যে দেখেন ইমেজ কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। কিন্তু আপনি দিবেন এই সাইজের, এই সাইজের দিবেন। আপনি সবগুলোতে চাইলে আপনি দেখেন ইয়ে করে করে আপনি এগুলো সব কেটে দিতে পারেন, যে ভাই আমার একটা লাগবে না, আমি আমারগুলো আমি অ্যাড করব। প্রথমত দেখছেন, এই দেখেন এখান থেকে কিন্তু সিলেক্ট করা যায়, এগুলো কেটে দেন। এই অ্যাড টু গ্যালারি, আপলোড, সিলেক্ট ফাইল দিয়ে দেখাচ্ছি, বুঝছেন? মিডিয়া লাইব্রেরিতে আপনি ফ্রিতে অনেকগুলো ইমেজও পাবেন, আপনি ওইগুলো এড করতে পারবেন। তো এটা 100% হোক, হলে এটা আমার সুন্দর করে আমাদের স্লাইড আকারে এটা ঘুরবে, এবং আমরা সেটাকে ইউজ করে নিতে পারবো। তো এটা অবশ্যই প্রোডাক্ট দিবেন, আপনার প্রোডাক্ট রিলেটেডই তো দিবেন। প্রোডাক্টগুলো ইমেজগুলো আনবেন, সুন্দর করে উঠাবেন, এটা সাইজ করবেন, প্রোডাক্টগুলো ডিজাইন করবেন ডিজাইনার দিয়ে, তখন আপনাদের প্রোডাক্ট এখানে অ্যাড করে নিতে পারবেন। এগুলো সব কেটে যাবে, সব চলে যাবে আমাদের প্রোডাক্ট। দেখেন এটা আপলোড হোক। হুম, আপনি আরো অ্যাড করতে পারবেন, এগুলো এভাবে স্লাইড হয়ে যাবে।
এরপরে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি দেখেন এখানে লেখাতে ক্লিক করলে আমি লেখার সুযোগ পাবো, ইমেজটাও চেঞ্জ করতে পারবো যে ভাই আমি ইমেজটা আমি দিব। ইমেজ আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে ফ্রি ইমেজও আছে, চাইলে আপনি কম্পিউটার থেকেও আনতে পারবেন, তো আমি ফ্রি ইমেজ ইমেজ দিয়ে দেখাচ্ছি আপনাকে। এখানে এটা ভিতরে দিতে পারেন, কিন্তু এটা পিছনে যেটা, এটা হচ্ছে কি থিমের কাজ, এটা আপনি চেঞ্জ এখান থেকে ইজিলি করতে পারবেন না। আমরা উপরেরটা দেখছি। তো আপনি চাইলে যে আমি এখানে ইমেজ দিব না, আমি এখানে শুধু টেক্সটটা দিব যে অফার, অফার, অফার। ওকে। এবার প্রত্যেকটা ডেসক্রিপশন আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা। দেখেন প্রত্যেকটা, এই যে টাইটেল আছে না, টাইটেল, এই টাইটেলে আপনি যা লিখবেন ফ্রিল্যান্সার শপ, নিচে এই যে ডেসক্রিপশনটা আছে না, এই ডেসক্রিপশনটা এইখানে বসাবেন। ডু ইউ পারচেস দিস প্রোডাক্ট, দেখছেন? এরপর নিচের দিকে যান, এবার প্রত্যেকটা অপশন চেঞ্জ করা যায়, ফিচার প্রোডাক্ট। এখানে আপনি দেখেন এগুলো আপনাকে চেঞ্জ করতে দিবে না এখন। এখান থেকে এটা আমরা ওই প্রোডাক্ট থেকে দেখবো, এটা কিন্তু প্রোডাক্ট। উপরেগুলো লেআউট, বিভিন্ন ধরনের ডিজাইন, এগুলো আমরা ডিজাইনটা করলাম টেমপ্লেটে যা যা আছে, এগুলো আপনাকে এডিট করতে দিবে। হ্যাঁ, মানে এগুলো আপনি হচ্ছে এডিট করবেন। স্মার্ট গ্যাজেট, তো সব নাও এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে এগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি কি কিগুলো ড্র্যাগ ফাইল টেল, হ্যাঁ, এগুলো অ্যাড করতে পারবেন। এরপরে এখানে নামটা চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি এখান থেকে বাটনও আনতে পারবেন, এই দেখেন বাটন। হুম, গুগল ম্যাপ আনতে পারবেন, সার্চ বার আনতে পারবেন, গ্যালারি আনতে পারবেন, মেনু বার আনতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে মেনু আনতে পারবেন। উম তারপর হচ্ছে আনতে পারবেন, আমি বাটনটা দেখি, যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজে দেখেন এটা লক করা, মানে এগুলা, এগুলো আছে, এগুলো প্রিমিয়াম যারা করে ফ্রি, আমাদের কয়টা দিচ্ছে দেখি, উপরেগুলো ফ্রি। হুম, বাটন, ডিভাইডার, গুগল ম্যাপ আনতে পারবেন। যেমন ভিডিও, এই যে ভিডিও যদি আমি ক্লিক করি, তো আপনি এখানে ইউটিউব থেকে একটা ভিডিও অ্যাড করে নিতে পারবেন। তো চলেন ইউটিউব, এখানে ইউটিউবের লিঙ্কটা দেন। হুম, এক্সপার্টারি পার্কের, এই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ইসলাম কখনোই পার্কের সাথে বেইমানি করে না। ওই আইনি পার্ক দেখেছি কিন্তু এরকম অনুমতি নেই। এই ভিডিওটা আমাদের, এই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ইসলাম তো এই ভিডিওটাকে আমরা এখানে অ্যাড করে দিব, লিঙ্কটাকে এনে। তা আপনি আমাদের ওয়েবসাইটে আমরা এটাকে ব্যবহার করলাম। এবার বাম দিকে আপনি হচ্ছে কতটুকু লিখতে রাখতে চান, এগুলো সবকিছু রয়েছে। স্টার্ট টাইম, এন্ডিং টাইম, আপনি মিনিটও দিতে পারেন, তো মানুষ এসে এখানে ভিডিওটা দেখবে। সরকারি সাধারণ সুবিধার পক্ষে এই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এরপর আপনি প্লেয়ার কন্ট্রোল, মানে মানুষ কন্ট্রোল করতে পারবে কিনা, আমরা তাদেরকে কন্ট্রোল দিয়ে দিব, তারা যাতে এটা কন্ট্রোল করতে পারে। তারপর হচ্ছে প্রাইভেসি মোড, আচ্ছা প্রাইভেসি মোড দরকার নেই, এটা সবার জন্য আমরা উন্মুক্ত করলাম। তারপর হচ্ছে কারেন্ট ভিডিও চ্যানেল, এনি ভিডিও। ওকে, তো আমরা কারেন্টটা দিলাম, কারেন্ট ভিডিওটা দেখবে তারা। এরপর হচ্ছে যেখান থেকে স্টাইল, স্টাইল হচ্ছে কতটুকু রেটিও রাখতে চান, 1:1, ছোট করে 9:6, এরপর হচ্ছে আপনি 4:3, মানে এটা সাইজ কতটুকু রাখতে, 1:1, 6 ইউটিউবের সাইজ হচ্ছে 6:9, এটাই পারফেক্ট। অ্যাডভান্সে গেলে আপনি কতটুকু এটা হাইট, উইড কতটুকু রাখবেন, যেমন
অনলাইন, অটো, এটা ছোট, এরকম। আর যদি ফুল উইথ দেন, যে মোটামুটি ফুল জায়গাটা পেয়ে যাবে। ডিফল্ট, ডিফল্ট হলো যে যতটুকু জায়গা আছে ততটুকু ভিডিওটা বসে গেল। কাস্টম করলে আপনি কাস্টম করতে পারবেন। এই দেখেন, আমি ছোট্ট করে রাখতে চাই, তাহলে এখানে এটাকে আপনি এদিক সেদিক আনতে পারবেন। এটাকে ধরে আমরা এদিকে, ডানে আসে না মনে হয়, এখানে ওই যে রাইট, টপ এগুলা দিতে পারবেন। রাইট, রাইটে কতটুকু, 5, রাইটে 50, এটা হচ্ছে এটা মার্জিন। আচ্ছা, মার্জিন ছোট বড় এভাবে মার্জিন করতে পারবেন। আর এইটা হচ্ছে কি, এভাবে উইড আমরা ছোট বড় করতে পারবো, মানে বেশি বড় হলে মনে হয় বিশ্রী না, এরকম আপনি করতে পারেন আর কি, বুঝছেন? ভিডিও এড করতে পারবেন। শেষ। এখানে এখানে আসার পর এটা করতে পারবো, হেডিং, ভিডিও, তারপরে গুগল ম্যাপ, ডিভাইডার, অনেক কিছু আসছে, এখানে অ্যাড করতে পারবো। তো এগুলো সবকিছু আপনার মতো করে নেবেন। এরপর আমরা ডান দিকে উপরে দেখেন পাবলিশ নামে একটা অপশন আছে, পাবলিশ করে ফেলবো যাতে এটা পায় মানুষ এবং এটা সে প্রপারলি দেখতে পারে। সাইট কতদিন থাকবে মানে কি? সাইট তো অল টাইম, আজীবনই থাকে। অ্যাক্টিভিটি কইরে না শেষে। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে আমাদের সাইটটা কতটুকু হয়েছে। তো ভিজিট সাইট, রাইট বাটন অন করে দেখব। হুম, আমাদের এটা কি পাবলিশ হয় নাই? পাবলিশ করব। সেভ আর ইরর, আচ্ছা, কোথায় প্রবলেম দেখাচ্ছে দেখি। ওকে, আমরা এখানে একটু দেখি কোনোটা প্রবলেম আছে কিনা, নাহলে আগের মতো থাকবো। জাস্ট আপনি এখান থেকে সময় করে নিয়েন। অনেক সময় টেকনিক্যাল প্রবলেম দেখায়, বাট এটা কখনোই প্রবলেম হবে না। আমি যাই কিছু চেঞ্জ করি না কেন, অলরেডি আপনারা দেখেছেন যে আমি এখান থেকে দেখেন ফ্রিল্যান্সার সব চেঞ্জ করে দেখালাম। নিচে হচ্ছে দেখেন একটা পিকচারও দিলাম, এই যে আমাদের ভর্তি একটা পিকচার দিয়ে লোগো বানাইয়ে আমরা কিন্তু পাবলিশও করেছি। এটা কিন্তু দেখাচ্ছে কেমন, এটা কিন্তু লাইভ এ দেখেন। সো টেকনিক্যাল ইরর থাকতে পারে, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। এখন চলে আসছে। একটু ইরর ছিল দেখছেন, চলে আসছে। এটা টেকনিক্যাল প্রবলেম ছিল। এখন দেখেন যা যা চেঞ্জ করছি সব চলে যাবো। এখানে ট্যাক্স গুলো এখন ভাষা দিব, এটা হচ্ছে স্লাইডের মতো করে আসবে। এটা আগে একটা ঘুরে পুরোটা লোড নেয় কেমন, এরপর আসবে। নিচের দিকে যাই দেখেন অলরেডি ইমেজ আসা শুরু করছে। যা যা আপনি দিয়েছেন এখানে যে চেঞ্জ করছে, অফার 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 ফ্রিল্যান্সার সব সব কিছু আসা শুরু করছে। ওকে, এবার আসেন আমরা দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট অ্যাড করব। এই নামটাও এখানে আসা শুরু করবে একটু পরে। আমরা প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, আমরা ব্যাক এন্ড সাইডে চলে যাব। এখানে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাকে যেতে হবে, এই দেখেন প্রোডাক্ট নামে ই কমার্সের নিচে একটা প্রোডাক্ট আছে, যে অল প্রোডাক্টে আমরা চলে যাব। যখন আমরা প্রোডাক্টে যাব সেখান থেকে আপনি অল প্রোডাক্টে ক্লিক করবেন। এরপর দেখেন অনেকগুলো, এই যে তোমার কি কি প্রোডাক্ট আছে, যা যা প্রোডাক্ট ছিল আপনি চাইলে এখান থেকে এগুলো এডিট করতে পারবেন। কিন্তু আমরা নতুন একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, এখানে চলে যাবেন অ্যাড নিউ প্রোডাক্টে। অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন একটি ড্যাশবোর্ড। তো আমরা এখান থেকে ফ্রিল্যান্সার সব থেকে একটা কি প্রোডাক্ট অ্যাড করে দেখাবো, ল্যাপটপ একটা অ্যাড করে দেখাবো। আপনি আপনার কাছে যেহেতু ক্লোথিং, আপনি কাপড়ের একটা প্রোডাক্ট অ্যাড করবেন। আমি এখান থেকে এটা দেখাচ্ছি, এটাকে ডাউনলোড করলাম, ইমেজটা ডাউনলোড করে রাখতেছি। তো দেখেন অ্যাড প্রোডাক্ট কই, এই যে এখানে অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পর এখানে টাইটেল চাইছে। টাইটেলটা আমরা এখান থেকে দিয়ে দিব। টাইটেলটা কি, এসপি প্রোবুক 430 G8। ওকে, তো এখানে যে বসা দিলাম। এখানে কি দিব, ডেসক্রিপশন। এখানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, প্যারাগ্রাফে প্রোডাক্ট ডেসক্রিপশন। তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন কই পাবেন, এই যে পুরাটা স্পেসিফিকেশন। ওকে, এখানে বসা দিলাম। নিচে হচ্ছে এখানে একটু চলে আসবো, এই দেখেন এখানে প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রাইস কত, না 42,000 সাপোজ। বিক্রি কত, 41,000। তখন এটাকে কাটে দেখাবে। আর যদি 42,000 42,000 হয় তাহলে 42,000 শুধু রেগুলার প্রাইস দিলেই হবে, বা সেল প্রাইস দিলে হবে, রেগুলার দিতে হবে না। এরপর এখানে হচ্ছে কি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। শর্ট একটা ডেসক্রিপশন থাকে না প্রোডাক্টের উপরে, এ দেখেন এইটা, এটা বসে দেব। শেষ, কাহিনী খতম।
এবার এখানে শিপিং টিপিং আছে, এগুলো লাগবে না, মানে ডেলিভারি খরচটা আছে এগুলো লাগবে না। তো আমরা এখান থেকে ডেলিভারি যদি নেন, তো শিপিং এ গিয়ে আপনি হচ্ছে এটার ওয়েট কত, তারপর হচ্ছে সবকিছু অ্যাড করে দিতে পারবেন। শিপিং আলাদা জায়গা থেকেও দেওয়া যায়, প্যারা নাই। এখন আসলে উপরে, উপরে যাওয়ার পর আমরা একটা পিকচার অ্যাড করবো। কোথায়? প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, সেট ইমেজ। তারপর আপলোডে যাব। এখানে অনেক প্রোডাক্ট আছে, চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি তো এগুলো অ্যাড করবো না। আপলোড ইমেজে গিয়ে সিলেক্ট ফাইলে যাব, তারপর এই ল্যাপটপটাকে নিয়ে আসবো। তো এটা যখন হয়ে যাবে, দেখেন ইমেজটা অলরেডি নিয়ে নিচ্ছে। আমরা জাস্ট সেট প্রোডাক্ট ইমেজ। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কোন ক্যাটাগরি। দেখেন ক্যাটাগরি কোথায় রাখবেন? ম্যান, ওম্যান, ম্যান প্রোডাক্টে। আমাদের এখানে অনেকগুলো ইয়ে আছে না, ম্যান, ওম্যান, অ্যাক্সেসরিজ, তো কোথায় রাখবেন? আমি ম্যানে রাখছি, রেখে পাবলিশ। এখন আপনি ম্যানে গেলে প্রোডাক্টটা দেখতে পারবেন। দেখেন আপনার ওয়েবসাইটে যান, এটা রিলোড দেন, গেলে ল্যাপটপটা এখন কি কোথায় পাবেন? ম্যানে পাবেন। উপরেও সবগুলো দেখানোর কথা, এখান থেকে আপনাদের অনেক সময় দেখাবে। এখানে না দেখালে, এটা তো ফিচার হোম পেজ, আপনি পাবেন ম্যানে। ওকে। তো আমরা মেনটা ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের ল্যাপটপ চলে আসার কথা। প্রথম পেজ, প্রথম পেজ শেষ হোক, তারপরে জুতা, 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 এরপর সেকেন্ড পেজে যাবেন, মানে সিরিয়ালে, মানে হচ্ছে অ্যাড হবে। তো সেকেন্ড পেজে গেলাম, এই দেখেন ল্যাপটপ। ল্যাপটপ আমরা হচ্ছে এখানে ক্লিক করব, এখন পারচেসও করতে পারবেন। এর আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে একটু আগে বলছিলাম যে আপনাদের এখান থেকে আমরা চলে যাব কোথায়? ই কমার্সে, উপর একটা ক্লিক করব। ও একটা ক্লিক না, ই কমার্সে যে আমরা হচ্ছে সেটিং এ যাব, সেটিং। ওই যে বললাম আমাদের ক্যাশ অন ডেলিভারি নাকি পেমেন্ট, পেমেন্টের একটা প্রবলেম দেখেছে না, সেট আপ পেমেন্ট। এই সেট আপ পেমেন্টটা এখান থেকে করব। ই কমার্সে গিয়ে আমরা লাস্ট ধাপে আছি অলরেডি, আর কিছু করতে হবে না। এরপর সম্পূর্ণ এটা হচ্ছে ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা তো সাইট ভিজিবিলিটি থেকে সাইটটা লাইভ লাইভ করলাম। আমরা এখান থেকে একটা কাজ আছে শুধু পেমেন্টে, আর এখানে শিপিং আছে, শিপিং ডেলিভারি খরচ কত, হ্যান ত্যান, এগুলো আপনি অ্যাড করবেন, এগুলো আপনাদের এখন দরকার নেই। হুম। ডেলিভারি খরচ আমরা ফোন দিয়ে সাধারণত 100-150 টাকা নিয়ে নিই আগে, বা ওটার সাথে ইনক্লুড হয়ে যায় প্রাইসে, বা আপনি 100-150 টাকা প্রোডাক্টের লগে অ্যাড করে দিতে পারেন, প্রোডাক্টের একটু 200-300 টাকা দাম বাড়াইয়া। ওকে, এখানে দেখেন এটা আমরা হচ্ছে কি করব। আপনি কি কার্ড অ্যাড করবেন? যেমন কার্ড প্রসেসিং চাইলে এনেবল করতে পারেন, যে এই যে দেখেন মাস্টার কার্ড, ভিসা কার্ড যদি কেউ অ্যাড করতে পারে। তো আমি বললাম যে আমরা হচ্ছে ক্যাশ ডেলিভারি দিব, ক্যাশ অন ডেলিভারি, যে ট্যাগ অফলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট দিব। এখানে চলে যাব, যাওয়ার পর এখান থেকে দেখেন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট আছে, ক্যাশ অন ডেলিভারি। আমি এটাকে ক্যাশ অন ডেলিভারিটাকে এনেবল করলাম, মানে মানুষ প্রোডাক্ট পাইলে ক্যাশ অন ডেলিভারি করে রিসিভ করবে টাকাটা। কেমন এটা? ওকে করে দিলাম। এখন সেট আপটা চলে যাবে আশা করি। না চলে গেলেও প্যারা নেই, বাট আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। দেখেন আমরা এখন প্রোডাক্ট চলে যাব, এখানে একটা রিলোড দিব, এই প্রোডাক্টটা অর্ডার করা পর্যন্ত দেখাবো। ওটা যদি আপনি সেট আপ না করতেন না, অর্ডার নিত না, তখন আপনি লাস্ট পেজে চেক আউটে গেলে আপনাদের আটকে দিত। এখন আমি এটাকে অর্ডার করব। তারপর হচ্ছে এখানে ভিউ কার্ড যাব, তারপরে চেক আউটে যাব নিচের দিকে। ঠিক আছে, এরপর হচ্ছে প্লেস অর্ডার, আগে হচ্ছে আপনি ঠিকানা মিকানা দেন। নিজেরটা লাগবে না, এগুলো আমরা দিয়ে দিব। একটা অটো নেওয়ার কথা, বুঝছেন? ফোন নাম্বারটা মাস্ট বি দিও, যেগুলো লাল দাগ আছে না, এগুলো মাস্ট বি কাস্টমার দিতে হবে। প্লেস এন অর্ডার, এ দেখেন অর্ডার হয়ে গেছে, অর্ডার হচ্ছে অলরেডি। অর্ডার রিসিভ হলে সবকিছু ওকে হয়ে যাবে। এ দেখেন অলরেডি, ইউর থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্ডার রিসিভড। সো এই হচ্ছে একটি ওয়েবসাইট, আপনি হচ্ছে খুবই দারুণভাবে দেখেছেন ওয়েবসাইটটি কেমন হয়, এবং আপনি এটাকে খুব দারুণভাবে সেট আপ করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এবং আপনি নিজের মতো করে পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা দেখাবো কিভাবে
এটার মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার থ্রোতে পিক্সেল টিক্সেল সব কিছু আগে সেট আপ করে এরপরে সার্ভার সাইডে চলে যাব। আশা করি দারুণ একটি বিষয় হতে যাচ্ছে আপনাদের জন্য, ট্র্যাকিং থেকে শুরু করে সবগুলো ইজিলি ট্র্যাকিং করার জন্য। দেখা হবে পরে ক্লাসে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।